পার্ক সার্কাস ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ। কলকাতার ঐতিহাসিক পার্ক সার্কাস ময়দান 2020 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল। সেখানে এখন আবারও প্রতিরোধের ধ্বনি। ঠান্ডার মধ্যে ছিল, কিন্তু এখন এই গরম হয়েছে। আমরা জানি কত মানুষ এই এসআইয়ের নামে তারা প্রাণ হারিয়েছে এবং কত মানুষ আজকে তারা অত্যাচারিত এবং কত মানুষ আজকে কত কষ্ট করে এসআইয়ের নামে সমস্ত মানুষকে নাজাল করা, তাদের মৃত্যু করে দেওয়া। আমি সত্যি এটা থেকে নিন্দা জানাচ্ছি। আমরা আগে চাইছি যে প্রত্যেকটা নাগরিকের তাদের ভোটার কার্ড, তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারপরে ভোট দেওয়া হোক। শোনা যাচ্ছে, তবে এবারে ক্রমবর্ধমান অবস্থান বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন তারা এক আশ্চর্য জনগোষ্ঠী। কলকাতা কর্পোরেশন অফিসে ওখানে কনভেনশন আছে, ওখানে আমরা সদল বলে যাব। আমরা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আজকের এই ধর্ণা মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা আন্দোলন আরও তীব্র করব এবং মারাত্মকভাবে আমরা ভোট যে ডিক্লেয়ার করেছে সেই ভোট ডিক্লেয়ারকে আমরা চ্যালেঞ্জ করছি। আমরা ভোটাধিকার না পাওয়া পর্যন্ত আমরা ভোট করতে দেব না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, অধ্যাপক এবং বিভিন্ন পেশার মানুষ যাদের নাম ভারতীয় গণতন্ত্রের খাতা থেকে মুছে দেওয়া হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমে নাগরিককে বেনারী করার একটা বিশাল চক্রান্ত চলছে এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পার্টি আছে সেই পার্টি তাদের স্বার্থে এই এসআইআর নিয়ে এসছে। এর দ্বারা অনেক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষজনকে পশ্চিমবঙ্গ থেকে বেনাগরিক করে তাদেরকে ভোটাধিকার হরণ করে নেওয়ার চেষ্টা। তাদের সকলের নাগরিকত্ব দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ। নির্বাচন কমিশন তো সংবিধানের ঊর্ধ্বে নয়, সে কিভাবে একচ্ছত্রভাবে অটোক্রাটিক্যালি সে এই কাজগুলো করে যেতে পারে? তাহলে প্রকট, প্রচ্ছন্ন বা বিভিন্ন অ্যাঙ্গেলেই আমরা বলতে পারি যে এটা খুব জটিলভাবে, জটিল পরিকল্পনা মাফিক এই পর্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে। সেই এজেন্ডাটা আমাদের বুঝতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।